গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, সকাল সকাল উঠে গেছি, 6:30 বাজছে। ছেলেকে স্কুল পাঠাবার আছে, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল। এখন আমি চলে এসেছি কিচেনে, রাতের বাসন টাসন সব গুছাচ্ছি, অ্যারেঞ্জ করছি। তারপরে বাসি কাজ স্টার্ট করব। তারপরে ছেলের জন্য টিফিন বানাবার আছে, ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার আছে। তো ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ছেলের খাবারটা হচ্ছে, প্যান চড়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ব্যাটার গুলে রেখেছি। এটা হচ্ছে রাগি, এটা রাগি প্যানকেক বানাবো, সেই জন্য এটা ব্যাটারটা গুলে রেখেছি। গুড মর্নিং এভরিওয়ান, এই যে গরম জল নিয়ে চলে এসেছি। ঝাড়ু পোছা হয়ে গেল, ছেলেকে উঠাচ্ছি, উঠছেই না, এখনো এখানে এসে শুয়ে আছে। এই যে শুয়ে আছে এখানে, উঠতেই চাইছে না। আর ঝাড়ু পোছা হয়ে গেল, ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, জাস্ট আর পিক করবো, হয়ে যাবে। রাগির প্যানকেক বানাচ্ছি, যেটা খুব হেলদি হয়, ভীষণ হাই ফাইবার থাকে। তো ওটা রেসিপি আমি অন্যদিন শেয়ার করবো, আজকে আর হলো না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে, তো ঝাড়ু পোছা করে বাসি কাজ সব হয়ে গেল। দুপুরে জল ঠল সব কিছু দেওয়া হয়ে গেছে, সব কিছু বাসি যে কাজ আছে সব কিছু কমপ্লিট। ব্রেকফাস্ট, ছেলের ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখে দিয়েছি। ওকে এবার ব্রাশ করাবো, ব্রাশ করে ওকে রেডি করাবো। আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, খেয়ে নিই। কিভাবে সকালটা কেটে গেল। তো ওকে আমি স্কুল থেকে ছেড়ে আসি, তারপরে তোমার সাথে গল্প করব, অনেক কিছু শেয়ার করার আছে। আজকের ব্লগটা স্টার্ট করি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, অনেক ইন্টারেস্টিং, অনেক কিছু শেয়ার করার আছে। ব্লগ দেখতে থাকো। ঘড়িতে বাজছে 8টা। কালকে 8:10 বেরিয়েছিলাম, কিন্তু 5 মিনিট লেট হয়ে গেছিল। 8:30 ক্লাস, 8:35 পৌঁছেছিলাম, ওই জন্য আজকে 8টায় বেরোচ্ছি। ছেড়ে আসি স্কুল থেকে, তারপরে বাকি আমার কাজকর্ম হবে, আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো ব্লগ দেখতে থাকো। উঠুন, সে গুড মর্নিং। এনো গুড মর্নিং করো, এখানে এসো। এনো বলো গুড মর্নিং করো। এই দেখো, এই দেখো, গুড মর্নিং। হ্যাপি? Yes. গুড স্কুল? Yes. স্কুল গুড? Yes. ওকে, বলো বাই। Bye. টিপস যেটা হলো, একদম মেন দুয়ারের থেকে বলছি। এই যে মেন দুয়ারের এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে। মেন যে এন্ট্রেন্স যেটা হচ্ছে, সেই এন্ট্রেন্সের কাছে একেবারেই জুতোর বাক্স রাখবে না। দেখো আমার জুতোর বাক্সটা অনেকটাই দূরে আছে, এখান থেকে প্রায় 5-6 হাত দূরে আছে। তো আমরা যখন ঢুকি, লিফটের কাছে জুতোর বাক্স রাখা আছে, আর এখান থেকে অনেকটা দূরে আমার দরজাটা আছে। তো একেবারেই দরজার সামনে জুতো রাখতে নেই, এটা খুবই নেগেটিভ একটা জিনিস, বাস্তুর জন্য একদম ভালো না। এটা এই জিনিসটা একদম ফলো করো। বা অনেক জায়গায় আছে ঘরের সামনে জুতো চপ্পল খোলা থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওইটা একদমই উচিত না। চেষ্টা করবে কিছুটা দূরে জুতোর বাক্স রাখতে, আর জুতো সবসময় গুছিয়ে রাখতে, অর্গানাইজ করে রাখতে। ছড়ানো ছিটানো জুতোতেও খুব খারাপ জিনিস একটা প্রভাব পড়ে। কেন কি মেন দুয়ার সবসময় অর্গানাইজ থাকা উচিত, সব সময়। কেন কি দেখো, আমার এখানে এখন লাগানো নেই, পেরেক পোতা নেই, সেই জন্য আমি তোরণটা লাগাইনি। দরজার মধ্যে সবসময় একটা তোরণ লাগানো উচিত। আর মেন দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত, কেন মা লক্ষ্মী এখান থেকে প্রবেশ করে। এটা হচ্ছে ফার্স্ট। আমাদের হোম মেকারদের অনেকই জানা দরকার। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এই পয়েন্টটাওটা একেবারেই মেনে চলবে, এটা খুবই ভালো একটা পয়েন্ট, যেটা বাস্তুর জন্য খুব ভালো। চলো সেকেন্ড পয়েন্টটা বলছি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে বাথরুম রিলেটেড, ওয়াশরুম রিলেটেড। তো দেখো, সবসময় ফার্স্ট তো চেষ্টা করবে সবসময় যে বাথরুম ওয়াশরুম যে আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিট অ্যান্ড ক্লিন রাখবে। আর যে বাকেটটা ইউজ করা হয় স্নানের জন্য, সেই বাকেটটা সবসময় জল ভর্তি রাখবে। কোনো সময় বাকেট খালি রাখবে না, কেন কি কোনো সময় খালি জিনিস দেখতে নেই, ভরা জিনিস সবসময় দেখতে হয়। সবসময় যাতে ভরা থাকে সবকিছু, তো এই বাকেট সবসময় ভরে রাখবে। সাথে সাথে যেটা হচ্ছে বাথরুমের দরজা, বাথরুমের দরজা কোনো সময় খোলা রাখবে না। দরজা কোনো সময় খোলা রাখবে না। যখনই বাথরুম যাবে, বাথরুম লক করে যাবে, আবার আসবে তখন লক করবে। কেন কি বাথরুম থেকে আমাদের নেগেটিভ এনার্জি আছে, যেটা ঘরের জন্য খুবই খারাপ, খুবই খারাপ। তো এইটা একদম মেনটেন করবে। অনেক সময় দেখেছি যে দরজার মধ্যে গামছা ঝুলি রাখে, অনেকের ঘরেই আছে এই জিনিসগুলো। তো দরজার মধ্যে গামছা ঝুলি রাখি, এইটা একদমই খারাপ। দরজার মধ্যে গামছা ঝুলাতে নেই।
আর দরজা সবসময় বন্ধ রাখতে। অনেক সময় দেখেছি বাথরুমে দরজা বেশিরভাগ ঘরে খোলা থাকে, এটা একদম খারাপ, বাস্তুর জন্য একদম ভালো না। তো এই জিনিসগুলো একটু একটু মেনে চলবে। হচ্ছে বেড রিলেটেড, কেন কি বেড সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে। আমার ছেলে সারাদিনে 5 থেকে 6 বার বেড খারাপ করে, চাদর টেনে দেয়, পালিশ এদিক ওদিক ছড়িয়ে দেয়, কিন্তু তাও আমি সবসময় বেডকে যতটা পারি ক্লিন রাখার চেষ্টা করি। তো সবসময় দেখবে যে চাদর সবসময় টান টান করে পাতা থাকে, বিছানা সবসময় পরিপাটি হয়ে গুছানো থাকে। অনেক সময় কি হয় যে বাচ্চারা ঘরে থাকলে ঘর দুয়ার ছড়িয়ে ছাটিয়ে রাখে, 1 বার 2 বার 3 বার মারা করে, তারপর অমনি পড়ে থাকে। কিন্তু যতটা পারবে যে মেইন জিনিসগুলো ওগুলোকে মেনটেন করার চেষ্টা করবে। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবে, নিট অ্যান্ড ক্লিন রাখবে, বিছানাপত্র একটু গুছিয়ে বাগিয়ে রাখবে। কেন বিছানাপত্র যদি ছড়িয়ে ছিটিয়ে রাখে, মা লক্ষ্মী ঘরে এসে দেখবে যে প্রথম বিছানাটাই কেমন হয়ে আছে। তো বিছানাটা সবসময় অমনি ভাবে রাখবেন, আর অমনি ছড়ানো ছিটানো বিছানাতে ঘরে পুজো আচ্ছা করতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো বিছানাটা বলতে গেলে সারাদিনে আমার 4 বার, কমসে কম 4 বার আমি চাদর ঠিক করি, বালিশ গুছিয়ে রাখি। কেন ছেলে বারবার এসে দস্কায় ভীষণ, প্রত্যেকটা জিনিস এদিক থেকে এদিক করতে থাকে, কিন্তু আমি মেনটেন করতে থাকি, যতটা পারি করতে থাকি। তো একটা সময় কি হয়, অনেক জায়গায় দেখেছি যে ঘর দুয়ার তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে, অনেক সময় এমনি হয়। তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ধোয়া মাজা করছে, কিন্তু গুছাতে জানে না, গুছিয়ে বাগিয়ে রাখে না। কিন্তু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের সাথে সাথে গুছিয়ে বাগা রাখাটাও অনেক দরকার, যেটা বাস্তুর জন্য খুব দরকার। তো এই পয়েন্ট আউট গুলো খুবই কাজের, একবার পারলে মেনে চলবে। কিচেন রিলেটেড তো সবসময় চেষ্টা করবে কিচেনকে গুছিয়ে বাগিয়ে রাখা, যতটা পারবে গুছিয়ে বাগিয়ে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিট অ্যান্ড ক্লিন রাখবে। তো যেহেতু এটা সাদা করা আছে, তো এটা অনেক মেনটেন করতে হয়। তো এইসব না পরের কথা, পরে অন্য ব্লগে শেয়ার করব, কিন্তু চেষ্টা করবে কিচেনে সবসময় গুছানো থাকে, জায়গার জিনিস জায়গাতে থাকে, এই জিনিসটা খুবই দরকার। পরে হচ্ছে সকালবেলায় যে সূর্যের আলো বা বাতাস যেটা ঘরে ঢোকে, ওটা ঘরে ঢুকানো খুব দরকার। এই যে সকাল থেকে আমি খুলে রেখে দিয়েছি দরজা জানলা সবকিছু, পর্দা সরিয়ে রেখে দিয়েছি, যাতে সকালে রোদের তাপ হাওয়া বাতাসটা ঘরে ঢোকে, যেটা ঘরের জন্য খুবই দরকার, পজিটিভ হয়, পজিটিভ থাকে ঘরে। তো এখন যেহেতু রোদটা বেড়ে গেছে, বাজছে এখন ঘড়িতে 9টা বাজতে 10, তো এখন আমি লাগিয়ে দিচ্ছি। কেন এরপরে যদি এটা খোলা থাকে তো ঘরটা গরম হয়ে যাবে। তো সকাল 6টা থেকে আমি খুলে রেখেছি, মানে যখন আমি উঠেছি তখন থেকে ঘর দুয়ারে দরজা জানলা খুলে হাওয়া বাতাস খাওয়ালাম। তো এবার এগুলোকে ঢেকে দিই, রোদটা যাতে না আসে আর ঘরটা ঠান্ডা থাকে। অনেক কিছুই মেনটেন করতে হয় ঘরে। আমাদের কাজের, মেয়ে ছেলেদের কাজের বলতে গেলে কোনো সময় নেই, কোনো টাইম নেই। আর আমি কিভাবে মেনটেন করি একা হাতে কাজকর্ম, রান্না বান্না, ঘরের কাজ, ছেলে, ইউটিউব সবকিছু, তো ওইটা একটা না ব্লগে বলা যাবে, কিন্তু কিছু কিছু টিপস তোমাদেরকে শেয়ার করলাম যেটা আমি ফলো করে থাকি। দেখো সব সময় সবকিছু তো করা সম্ভব হয় না, এটা হচ্ছে একটা সত্যি কথা। আমরা বলি প্রপার ওয়েতে চলতে, প্রপার ওয়েতে থাকতে, সবসময় সবকিছু প্রপার হওয়া যায় না, এটা হচ্ছে সত্যি বাস্তব। কিন্তু কিছু কিছু জিনিস যেটা আছে যেটাকে মেনে চলা যায়, যেমনি সকালবেলা ঘুম থেকে উঠে, যখন তুমি উঠলে, আমি বলছি না তোমাকে সকাল 5টায় উঠতে হবে, আমি নিজেও 5টায় উঠি না। হ্যাঁ, এখন যেহেতু ছেলের স্কুল তো আমাকে 6টায় উঠতে হয়, এখন থেকে উঠতেও হবে। এই যতদিন স্কুল স্টার্ট হয়নি ততদিন তখন আমি উঠতাম 8টার সময়। কেন কি আমি রাত্রে শুই 1টা-1.5টার সময়, ওই জন্য আমি 8টায় উঠতাম। কিন্তু এখন যেহেতু সকালে 6টায় উঠতে হচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করি 12টা 12:30টার সময় শোয়া চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয় না। কালকে যে আমি 12:30টায় শুয়েছি, তার আগের দিন আমি 1:30টায় শুয়েছি। তো সবসময় সবকিছু পসিবল হয় না, যেমনি বললাম। তো এখন একটু এটাকে রেশিওটা মেনটেন করতে সময় লাগবে। তো যখনই তুমি উঠবে, ওঠার আগে সবার আগে ঠাকুর প্রণাম যেমনি করি, সবাই করে এটা, ঠাকুর প্রণাম করা হলো, তারপরে সবার আগে মেন দুয়ারটা খুলে মেন দুয়ারে একটু জলের ছিটা দিয়ে দিতে হয়। এটা হচ্ছে, তারপরে তুমি ঝাড়ু পোছা যখন করো, আধা ঘন্টা পর করো, 1 ঘন্টা পর যখনই করো, কিন্তু সবার আগে দরজাটা খুলে জলের ছিটা দিতে হয় ঘরের বাইরেটা। মেন দুয়ারে জলের ছিটাটা দিয়ে দিলে কি হয়, বাসি দুয়ারটা জলের ছিটা পড়ে গেলে এবার ঘরের মধ্যে ঠাকুর বাস করলো, পজিটিভ জিনিসটা ঘরে ঢুকলো। তো এটা হচ্ছে আমরা ছোট থেকে দেখে এসেছি, ছোট থেকে শিখে এসেছি, আজ নিজেদের সংসারে সেটা করছি।
তো আমি ওইটাই করি। তারপরে ঝাড়ু পোছা করলাম, গরম জল খেলাম, তারপরে দরজা জানলা খুললাম, হাওয়া বাতাস ঢুকালাম, তারপরে তো স্টেপ বাই স্টেপ কাজ হতেই থাকে। তো কিছু কিছু জিনিস আমরা ফলো করতে পারি, যে আমি বাথরুমের কথাটা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, যে বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখবে, কোনো সময় বাথরুমে যাতে খোলা না থাকে, এটা খুবই খারাপ। আর বাথরুমে যে বালতি আমরা ইউজ করি স্নানের জন্য, সেই বালতি যাতে চেষ্টা করবে সবসময় ভরে রাখার, কোনো সময় বালতিটা খালি রেখো না, কেন কোনো সময় খালি জিনিসটা দেখতে নেই, ভরা জিনিসটাই দেখতে হয়। যেমনি আমরা ঘরে যখন ঢুকি, ঘরে বিয়ে করে, তো সব কিছু ভরা ভরা বলতে হয়, যাতে আমার সংসার সবসময় যাতে ভরা থাকে, সব কিছুতে যাতে ভরা থাকে, এটাই বলতে হয়। তো এই জন্য সব জিনিসটা চেষ্টা করে ভরে রাখতে, যে কোনো বালতি বাকেট যা কিছু আছে সব কিছু সবসময় ভরে থাকবে, খালি রাখবে না। কোনো জিনিসকে পাল্টি করে রাখতে নেই, পাল্টি করে হাঁড়ি পাল্টি করে রাখা, কড়াই পাল্টি করে রাখা, এটা খুব খারাপ একটা ইঙ্গিত করে। সেই জন্য চেষ্টা করবে সব কিছুই সোজা রাখতে, যাতে সব কিছু ভরা থাকে। এটাই হচ্ছে সংসারের কিছু কিছু টিপস। অনেক কিছু টিপস আছে, অনেক কিছু জানার আছে, যেটা তোমাদেরকে আগে ব্লগে গিয়ে জানাবো। আমিও ছোট থেকে শিখেছি, দেখেছি, এখন নিজের সংসারে করছি, আর আস্তে আস্তে আরও শিখবো, কেন শেখার কোনো বয়স নেই, সব সময় শিখতে পারি। আর যত শিখবো তত নলেজ হবে, তত তোমাদেরকেও শেয়ার করতে পারবো। তো চলো, এখন অনেকটা সময় হয়ে গেল, 9টা বাজছে, আমি একটুখানি লাল চা বানিয়ে খাই, আর তারপরে স্নানে যাব, কেন কি আবার ছেলেকে আনতেও যেতে হবে। দেখিয়েছিলাম যে আমি জুটের ডোরম্যাটটা এনেছিলাম কিচেনের জন্য, তা আমি ভাবছি কিচেনে না দিয়ে এই জায়গাটা দিই, খুব সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে, খুব সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে। লাল চা নিয়ে বসে গেলাম। আমার দাদু বলতো ল চা, তো এই হচ্ছে ল চা, বলতে গেলে এক রকমের গরম জল, জাস্ট একটু চায়ের একটা ফ্লেভার থাকে, বাস, আর কিছু না। আর চিনি যেহেতু কম খাই, তো একেবারে ফিকা হয়, তো গরম জল, যাই হোক, নেশা। আসলে এখন আমি স্নান করার সময় হলো না, তো কিছু কাজ করছিলাম ঘরে, তো এখন 9:30 বাজতেই আসছে, তো আমি বেরোবো ছেলেকে নিতে, তো ওই জন্য একটু ভাবলাম একটু লাল চা খেয়ে নিই, লাল চা খেয়ে ছেলেকে নিয়ে আসি, তারপরে এসে স্নান করব, 10 মিনিট বসে ওকেও স্নান করাবো, আমিও স্নান করবো, তারপরে পুজো করব। কেন কি আজকে বৃহস্পতিবার, আর একটু পুজোতে দেরি হবে, লক্ষ্মী ঘট পাড়তে হয়তো সময় লাগবে, নিত্য পুজোতে অত সময় লাগে না, কিন্তু আজকে বৃহস্পতিবারে সব কিছু সিংহাসনে সব কিছু পাল্টাতে হবে, নতুন করে সাজাতে হবে, তো একটু সময় লাগবে, তাই জন্য ভাবলাম এসে নিশ্চিন্তে পুজোটা করবো। কারণ ঠাকুর পুজো একটা ভালো করে সময় নিয়ে করার একটা জিনিস। তো ডেলিকার নিত্য পুজো যেটা হয়, ওটা তো ঠাকুরকে জল মিষ্টি শ্রদ্ধা ভক্তিতে দিয়ে পুজো করা হয়, কিন্তু বৃহস্পতিবারে যেহেতু সব কিছু পাল্টাতে হয়, আবার নতুন করে সব কিছু সাজাতে হয়, গুছাতে হয়, সব বাসনপত্র মেজে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি করি, যেটা ছোটোবেলার থেকে বাপের বাড়িতেও দেখেছি, নিজেও করেছি, আর এখনও করি। তো ওই জন্য একটু সময় লাগবে, তাই ভাবলাম এসে করব। তো অনেক কিছুই ঘরের টুকিটাকি অনেক কিছুই তোমাদেরকে শেয়ার করলাম, আরও অনেক কিছু টিপস আছে যেগুলো তোমাকে আগে গিয়ে সব কিছুই জানাবো, আস্তে আস্তে সব প্রত্যেকটা ব্লগে একটু একটু করে জানাবো। তো ব্লগের থ্রু তোমরা জানতেই পারবে, তো এই জন্যই তো চেষ্টা করবে, যদি তোমাদের আমার টিপসগুলো ভালো লাগে তো নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও খুব কাজের হবে। আর যারা জানো তারা তো অনেকই ভালো, আর যারা জানো না একবার ট্রাই করে দেখবে। আর চলো, চাটা খেতে খেতে আজকের এই ছোট্ট দেখে ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা করছি তোমাদের সাথে কালকের ব্লগে। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো তো প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। নতুন যারা চ্যানেলে এসেছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর আমার এই চ্যানেলের ফার্স্ট কমেন্টে আমার হিন্দি চ্যানেল, মেল চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, তো প্লিজ সেই চ্যানেলটা গিয়েও একবার ভিজিট করো, ওখানে নানান ধরনের বিউটি টিপস সব কিছুই বারে আমার দেওয়া থাকে, একবার ওটাও গিয়ে ভিজিট করো। আর এটাও সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।